গুড মর্নিং। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস যেটা আপনাকে আপনার সমস্ত স্বপ্ন সফল করতে পারে। কিন্তু এই বিজনেসটা করার ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি একটা ভুল করি। সেটা কি বলুন তো? ইনিশিয়ালের দিকে আমরা বেশি করি এটা। সেটা হচ্ছে বিজনেসটা ভালো করে বোঝার আগে আমরা লোককে বোঝাতে যাই। মানে ব্যাপারটা ঠিক এরকম যে আমি একটা দোকান খুলছি বা একটা বিজনেস খুলছি, বিজনেসটা খোলার আগেই আমি কাস্টমারদের কাছে দৌড়ে দৌড়ে যেতে লাগলাম। তো কাস্টমাররা সেই ভিউটা দেখে না কি হচ্ছে কি না হচ্ছে। তো সেই জন্য আপনার প্রপার নলেজ হওয়াটা খুব দরকার কারোর সঙ্গে কথা বলার আগে। তো সেই ব্যাপার নিয়ে একটা ছোট্ট গল্প বলি। একটা গ্রামে ভোলা নামে একটা লোক ছিল, তার একটা খুব প্রিয় গাধা ছিল। গাধাটা একদম অসুস্থ হলো। ভোলা দৌড়ে দৌড়ে নিজে ডাক্তারের কাছে গেল, মানে গ্রামে যে ভেটেরিনারি ডাক্তার আছে তার কাছে গেল, যে ডাক্তারবাবু বাঁচান বাঁচান। কী হয়েছে? বলে আমার গাধা খুব অসুস্থ। তো ডাক্তার সেই সিমটমগুলো শুনে ওকে একটা ওষুধ দিয়ে বলে তুমি এটা খাইয়ে দাও, গাধাকে ঠিক হয়ে যাবে। তো বলে 1 ঘন্টা বাদে আবার দৌড়ে দৌড়ে এসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ডাক্তার বলছে কী হয়েছে? বলছে যে আমি গাধাকে কিছুতেই ওষুধ খাওয়াতে পারছি না। তখন ডাক্তারবাবু বললো যে এই পাইপটা নিয়ে যাও। একটা ছোটো পাইপ দিল। পাইপটা একটা সাইড গাধার মুখে ঢোকাবে, মাঝখানে ওষুধ রাখবে, এই আর অন্য সাইডে তুমি ফু দেবে, তাহলে গাধার পেটে ওষুধটা চলে যাবে। তো ভোলা আবার 1 ঘন্টা বাদে আবার ফেরত এসছে, যে ডাক্তারবাবু বাঁচান বাঁচান। বলে এবার কী হলো? বলছে আমি গাধার মুখে পাইপটা রেখেছি, ওষুধটাও রেখেছি, কিন্তু আমি ফু মারার আগে না গাধাটা ফু মেরে দিয়েছে, ওষুধটা আমার পেটে। তো এইটাই হয় যখন আপনি প্রপার নলেজ ছাড়া লোকের সঙ্গে কথা বলতে যান। আপনি বোঝাতে পারেন না, তারা তাদের বোঝানো যেটুকু নলেজ তাদের আছে, তাদেরও কোনো নলেজ নেই, তাদের মধ্যে নেগেটিভিটিই আছে, কিন্তু সেটা আপনার মধ্যে ঢুকিয়ে দেয়। তো এইটা থেকে বাঁচুন। যতক্ষণ না নিজে প্রপার নলেজ হচ্ছে, কারোর সঙ্গে কথা বলতে যাবেন না। আমাদের কথা বলতে দিন, যারা আমরা বিজনেসটার ব্যাপারে ট্রেনিং নিয়েছি। এরকম না যে আমরা আপনার থেকে বেশি চালাক, বেশি জানি। শুধু একটাই জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে আমরা কিছু কিছু ট্রেনিং নিয়েছি যেটা আপনি এখনও নেননি। তো শুরুতেই আপনি কাউকে বলতে যাবেন না, ওয়েট করুন। আমাদের যতক্ষণ না আমি বলছি বা আমরা বলছি যে এবার আপনি বলার জন্য রেডি হয়ে গেছেন, ততক্ষণ আমাদের উপর ভরসা রাখুন, আমাদের আপনার হয়ে কথা বলতে দিন। আশা করি বুঝতে পেরেছেন কী বলতে চাইছি। ভালো থাকবেন।